আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজ আপনাদেরকে নারিকুল শিরোমণি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল যে তিনি প্রবাসে যাওয়ার সময় উম্মুল মুমিনিনদের নামে লটারি করতেন। লটারিতে যার নাম উঠত তাকে সাথে নিয়ে যেতেন। তদনুসারে পঞ্চম হিজরি সনে জঙ্গে মুরাইসিতে যাওয়ার সময় হজরত আয়েশা সিদ্দিকার নাম লটারিতে উঠে যায়। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন। সফর থেকে ফেরার সময় মদিনার অদূরে প্রাতে বিশ্রাম করার জন্য অবস্থান করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রাকৃতিক প্রয়োজন মেটাতে গেলে তথায় তার গলার হার হারিয়ে যায়। তিনি তৎক্ষণাৎ হারের সন্ধানে সেদিকে যান। তা খুঁজে আনতে কিছুক্ষণ দেরি হয়। এদিকে তার ফিরে আসার পূর্বেই যাত্রীরা রওনা হয়ে যায় এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর উষ্ঠ চালকও তার উষ্ঠারোহণের দোলনাটি উটের পিঠে উঠিয়ে নিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন হালকা পাতলা, তাই বন্ধ দোলনা উত্তোলনকালে তিনি হজরত আয়েশার অবস্থান সম্বন্ধে কিছু অনুভব করতে পারেননি। আর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে দেখতে পান শূন্য মাঠ প্রান্তর এবং নিস্তব্ধ জঙ্গল। অবশেষে তিনি এ ধারণায় সেখানে অবস্থান করলেন যে তার দোলনা শূন্য দেখলে নিশ্চয়ই কেউ তার সন্ধান করতে আসবে। এ অভিযানে পশ্চাতে কিছু রয়েছে কিনা তা অনুসন্ধান করতে এসে হজরত সফওয়ান ইবনে মুআওয়াল কিছু দূর হতে মানবাকৃতির ন্যায় এক প্রতিচ্ছায়া দেখতে পেলেন। নিকটে এসে দেখলেন তা স্বয়ং হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। আর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু পরপুরুষের আগমন দেখে নিজের মুখমণ্ডল আবৃত করে ফেললেন। হজরত সফওয়ান রাদিয়াল্লাহু আনহা তখন দ্রুত গতিতে উট হতে অবতরণ করে হজরত আয়েশাকে উটের পিঠে সওয়ার করিয়ে নিলেন এবং তিনি লাগাম ধরে আগে আগে চলতে লাগলেন। ঘটনার্থ ছিল এ পর্যন্ত, কিন্তু মুনাফিকরা একে ভিত্তি করে নানা অপবাদ রটাতে লাগলো এবং পূর্ণ 1 মাস পর্যন্ত গোপন চর্চা চলল। গোপন চর্চার প্রধান নায়ক ছিলেন মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতদ বিষয়ে জানতে পারলেন তখন অত্যন্ত বিমর্ষ হয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হতে পৃথক থাকার ভাব ধারণ করলেন। মুখে কিছুই বললেন না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর নিকটও এ অকথ্য বৃত্তান্তের সংবাদ পৌঁছালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আপন সতী সাধ্বী স্ত্রী সম্বন্ধে সম্ভাব্য অনুসন্ধান চালিয়ে নিষ্কলঙ্কতারই প্রমাণ পান। অবশেষে উম্মতের দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশার পিত্রালয়ে যান এবং বললেন, তোমার সম্বন্ধে আমি এমন সংবাদ পেয়েছি, কিন্তু এটি যদি মানুষের পক্ষ হতে এক অপবাদ মাত্র হয়, প্রকৃতপক্ষে তুমি নিষ্পাপ হও, তবে শীঘ্রই আল্লাহ পাক তোমার নিষ্কলঙ্কতা নাজিল করিবেন। আর যদি অপবাদ না হয়ে বাস্তবতার কিছু থাকে তবে মানুষ তো ভুল ত্রুটিরই প্রতীক। তোমার গুনাহ মাফের জন্য তওবা করা উচিত। এতদ শ্রবণে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু শুধু এতটুকু বললেন, আমি হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতার ন্যায় কেবল বলে চুপ থাকা ব্যতীত আর কী বা করতে পারি। এমতো অবস্থায় আল্লাহ তাআলা স্বতঃস্ফূর্তভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর নির্মল চরিত্রবর্তী হওয়ার ওপর সূরা নূরের পূর্ণ দুরুকু বিবরণ নাজিল করেন। এ আপদের বেড়াজালে অনেক লোকই ফেসেছিল। কতিপয় মুসলমান তো এ ঘটনা শোনার সাথে সাথেই মিথ্যা বলে উড়িয়ে দেয়, আর কেউ কেউ নীরবতা পালন করে, আর কেউ কেউ কৌতুক হাসির মাধ্যমে তার আলোচনা করছিল, আর কেউ কেউ অনুতাপমূলক বলাবলি করছিল। অতএব যারা একে একটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ বলে স্পষ্টভাবে ইনকার করেছিল তারা ব্যতীত অন্য সকলকে অভিযুক্ত করা হয় এবং মিথ্যা অপবাদে মানহানিকারীদেরকে শাস্তিস্বরূপ 80টি করে দোররা লাগানো হয়। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই যে এ অপবাদের আবিষ্কারক, বিধর্মচারণ, মুনাফিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে শত্রুতার কারণে সে পূর্ব থেকেই জাহান্নামী, আর এ অপবাদের জন্য আরও অধিক আযাবের যোগ্য হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম না জেনে কাউকে আমরা অপবাদ দেব না, আর অপবাদের শাস্তি কিরূপ হতে পারে তা জানলাম। ধৈর্য ধরে সত্য ঘটনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।